কারণ দুনিয়াটা হলো মুসাফিরখানা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, দুনিয়ার উম্মতেরা শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুস সাবিলা। দুনিয়াটা পথিক মুসাফির যেভাবে চলে, ঠিক তোমরা এইভাবে চলো। আজকের দালান কোটা বাড়ি গাড়ি করার জন্য এত পেরেশান আর পাগল হও, এগুলি সঙ্গে নিয়ে যেতে পারবা না। এগুলি সব রেখে একদিন তুমি সাদা 3 টুকরো কাপড় অথবা 5 টুকরো কাপড় পরিধান করে দুনিয়ার মাঝ থেকে চলে যেতে হবে। ভাইরা আমার, কুকুর যেমন করে সন্তানাদির জন্য কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যায় না, আমরা শুধু ভবিষ্যৎ চিন্তা করি। হায় হায়, আমার একটা বাড়ি আর একটা বাড়ি করি, একটা বাড়ি আছে আর একটা বাড়ি করি। আমি বলবো মুসলমান ভাইয়ের আমার যারা এখানে এসেছেন, মানুষের ক্ষুধা হলো 3 প্রকার। এক প্রকার ক্ষুধা হলো মানুষের চোখের ক্ষুধা, আরেকটি হলো পেটের ক্ষুধা, আরেকটি হলো যৌবনের ক্ষুধা। এই পেটের ক্ষুধা নিবারণ করা যায়, যৌবনের ক্ষুধাও নিবারণ করা যায়, চোখের ক্ষুধা নিবারণ করা যায় না রে মুসলমান। আপনি পেটের ক্ষুধা, আপনি বাড়ির থেকে পান্তা ভাত মরিচ দিয়ে খেয়ে পেট ভরে বের হইছেন, আপনার সামনে যত মুরগি বিরিয়ানি যা কিছু দেখ না কেন আপনি খেতে চাবেন না, কারণ আপনার পেটটা ভরা। যৌবন বিবাহ আছে, স্বামী স্ত্রী যৌবন শেষ, এরপর মন চাবে না। চোখের এমন একটা ক্ষুধা, এই ক্ষুধা হাত্তা যুরতুমুল মাকাবির, একমাত্র কবরের মাটি ছাড়া এই ক্ষুধা নিবারণ করা সম্ভব নয়। আর এই চোখের ক্ষুধার কারণে এই পৃথিবীতে মারামারি, ভাই ভাইয়ের সাথে বিচ্ছেদ, বাবা সন্তানের সাথে বিচ্ছেদ, শুধু একটা কারণ হচ্ছে এই চোখের ক্ষুধা। বলুন তো এবার চোখের ক্ষুধা নিবারণ হবে কবরের মাটি ছাড়া? এই চোখের ক্ষুধা নিবারণ করা কোনোদিনও সম্ভব না। এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, কুকুর যেমন করে আল্লাহ তাআলার উপর